হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরও একটি চমৎকার তথ্যবহুল ভিডিও হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো আপনার ফ্রান্সের একটা দ্বীপ রয়েছে, টেরিটরি আমরা বলি, কলোনি এ টাইপের। এই দেশটি হলো আপনার নিউ ক্যালেডোনিয়া। এটা কিন্তু আপনার অস্ট্রেলিয়ার পাশে একটা দ্বীপ। তো আপনি যদি ইন্টারেস্ট নিউ ক্যালেডোনিয়াতে যাবেন তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। এখানে গেলে কিন্তু কোনো ভিসা লাগে না, মানে আপনি শুধু ফ্রান্স এম্বাসি থেকে একটা অনুমতিপত্র নিতে হবে, এটাই কাজ। এটা কিন্তু খুবই উন্নত একটা দ্বীপ। এখানে অনেক লোক সংখ্যা অনেক কম, তবে জব এবং ব্যবসার অনেক চাহিদা, প্রচুর মানুষ পর্যটক ঘুরতে যায়। দ্বীপটা খুবই সুন্দর একটা দ্বীপ। আপনি ইন্টারনেট বা গুগল সার্চ করলে পেয়ে যাবেন যে নিউ ক্যালেডোনিয়া। তো আপনি যে ইন্টারেস্টেড আপনি নিউ ক্যালেডোনিয়াতে যাবেন তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। তো দেখলে নিজে নিজে আপনি আবেদন করে যেতে পারবেন। আর কী কী ডকুমেন্ট রেডি করতে হয় টোটাল প্রসেসটা কিন্তু আমরা আলোচনা করব। তো আপনি এখানে যেতে হলে আপনার যে ডকুমেন্টগুলো রেডি করতে হবে সেগুলো হলো আপনার, প্রথমে আমি লিস্ট বলে দিই, তারপর ডিটেলস আলোচনা করব। আপনার হোটেল বুকিং, আপনার ফ্লাইট বুকিং, ট্রাভেল আইটেনারি, কাভার লেটার, আপনার একটা প্রফেশনাল মানের সিবি, ব্যাংক স্টেটমেন্ট, তারপর আপনার যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনি ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স, বিজনেস কার্ড, আর আপনার যদি টিন সার্টিফিকেট থাকে বা ই রিটার্ন থাকে, আর চাকরিজীবী হলে এনওসি পেপার, আর 3 থেকে 6 মাসের স্যালারি সার্টিফিকেট। এগুলো থাকলে আপনি কিন্তু ইজিলি এই নিউ ক্যালেডোনিয়াতে আবেদন করতে পারবেন ফ্রান্স এম্বাসির মাধ্যমে। তো পৃথিবীর যেসব দেশে ফ্রান্স এম্বাসি রয়েছে সেখানে গিয়ে আপনি আবেদন করলেই এই দেশটিতে যেতে পারেন, যেহেতু এটা ফ্রান্সের অধীনে। আর এখানে আপনি যদি রেসিডেন্ট পেয়ে যান, আপনি রেসিডেন্ট পেলে কিন্তু ফ্রান্সে গিয়ে জব করতে পারবেন, কারণ এটা ফ্রান্সের অধীনে। এই দেশগুলো স্বাধীন হয় না, স্বাধীন হতে চায় না, কারণ এই উন্নত দেশ যেহেতু ফ্রান্স, তো তাদের সেই সুবিধাটা তারা নিয়ে থাকে, ফ্রান্সের পাসপোর্ট, খুবই দামি পাসপোর্ট। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনি কীভাবে এই ডকুমেন্টগুলো রেডি করবেন? তো আপনি হোটেল বুকিং করার জন্য আপনার বিভিন্ন জব সাইট, মানে অনলাইন সাইট রয়েছে, booking.com, agoda.com, এগুলোতে গিয়ে আপনি করতে পারেন। আপনার ভিসা কার্ড, মাস্টার কার্ড প্রয়োজন হতে পারে। তারপর আপনি একটা ফ্লাইট আইটেনারি রেডি করে ফেলবেন, ফ্লাইট টিকিট। তো আপনি কনফার্ম করতে পারেন, ওয়েল অ্যান্ড গুড, কোনো সমস্যা নেই। আর এখানে কিন্তু ভিসা 100% ভিসা হয়, কোনো রিজেক্টের চান্স খুবই কম, আপনার যদি সব ডকুমেন্ট ঠিকঠাক থাকে। তো আপনি কনফার্ম করতে পারেন, আবার হোটেল বুকিং করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর এটা আপনি এজেন্সির মাধ্যমে করতে পারেন, নিজের অনলাইনেও করতে পারেন। তারপর একটা ট্রাভেল আইটেনারি, মানে আপনার টোটাল ট্রাভেল প্ল্যান। ধরেন আপনি ওখানে গিয়ে ওখানে কিন্তু 3 থেকে 6 মাস থাকা যায় প্রথমে একটা ভিসা পেলে, তো আপনি কিন্তু সুযোগটি নিতে পারেন। তো আপনি এই প্রথমে আপনার 15 দিনের জন্য আবেদন করবেন। তো আপনি 15 দিন কী করবেন, সকাল বিকাল দুপুরে একটু টোটাল বর্ণনা দিতে হবে আপনাকে। তারপর আপনি এই যে এবার কোথায় ঘুরতে যাবেন, কি করবেন, মানে এই যে ট্রাভেল প্ল্যানটা 15 দিনের, এটাকে বলে একটা ট্রাভেল আইটেনারি। তারপর আপনি একটা কাভার লেটার লিখতে হবে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। তো আপনি কাভার লেটার লিখতে পারেন যে আপনি 15 দিন নিউ ক্যালেডোনিয়াতে গিয়ে কী করবেন, আপনার মানে পারপাসটা কী, কী উদ্দেশ্য। তারপর আপনার সাথে যে ডকুমেন্টগুলো রয়েছে, আপনি যে যে ডকুমেন্টগুলো নিয়ে যাবেন সেগুলো টোটাল লিস্ট একটা তুলে দেবো। আমি একটু আগে প্রথমে যে লিস্টগুলো বললাম এগুলোর মধ্যে থেকে। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে আপনার কাছে। আর একটা প্রফেশনাল মানের সিভি রেডি করে নিয়ে যাবেন, এটা আপনার জব করলে কাজে লাগবে, আপনি বিজনেস করলেও কাজে লাগবে। তো আপনি যে সুযোগটি নিতে পারেন। তো প্রফেশনাল মানে সিভি কীভাবে রেডি করে যদি আপনি না জানেন তো অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর যদি নিজে নিজে করতে চান আমরা অন্যান্য ভিডিওগুলো চেক করলে কিন্তু আমরা ওইখানে মানে বলে দিই কীভাবে একটা প্রফেশনাল মানে সিভি রেডি করতে হয়। তো আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে আপনার কাছে। তো আরেকটা বিষয় হলো, আপনি ব্যবসায়ী হলে অবশ্যই ট্রেড লাইসেন্স নিয়ে যাবেন, আর আপনার বিজনেস কার্ড লাগতে পারে। তারপর আপনার যে বিষয়টি রয়েছে, আপনার টিন সার্টিফিকেট, ই রিটার্ন, এগুলো লাগবে। চাকরিজীবী হলে এনওসি পেপার, আর 3 থেকে আপনার স্যালারি 6 মাসের সার্টিফিকেট। তারপর আপনি ব্যাংক স্টেটমেন্ট একটা নিয়ে যাবেন, মিনিমাম 2 থেকে 3 লাখ টাকা থাকলে এনাফ। তারপর আপনার যে বিষয়টি রয়েছে সেটি হলো এই আপনি সাথে করে $1000 নিয়ে যাবেন। এগুলো থাকলে আপনি ইজিলি মুভ করতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আপনাকে ফ্লাইট টিকিট ম্যানেজ করতে হবে। আপনাকে ফ্রান্স থেকেও সরাসরি যেতে পারেন, ফ্রান্সের ট্রানজিট ভিসা নিতে পারেন। আবার আপনি অস্ট্রেলিয়া থেকে যদি নিয়ে যান আপনি সবচেয়ে সহজে যেতে পারবেন, কারণ অস্ট্রেলিয়ার কাছে যেহেতু আপনার বিমান ভাড়া অনেক কম লাগবে। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে আপনি এই দেশটিতে যাবেন তাহলে অবশ্যই আপনাকে ট্রানজিট ভিসাটা আগে করে ফেললে ভালো হয়, কারণ আপনি 100% ভিসা পাবেন, কিন্তু ট্রানজিট ভিসাটা অনেক সময় অনেকে নাও পেতে পারেন, আপনার ডকুমেন্টের উপর নির্ভর করে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।
তো আপনি অস্ট্রেলিয়া বা ফ্রান্সে ট্রানজিট ভিসা নিলে ইজিলি মুভ করতে পারবেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার তথ্যবহুল মনে হয়, আপনি অবশ্যই ভিডিওকে লাইক করতে পারেন। আর আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখতে পারেন, আপনার বেনিফিট হবে, কাজে লাগবে। আর আমরা কিন্তু আপডেটেড যত জব বা ট্যুরিস্ট বিষয়ের মতো নিউজ পাবলিশার সেগুলো আপনাদের জন্য ভিডিও দিতে চেষ্টা করি। আর একটা বিষয় হলো, অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমরা চাইলেও রিসিভ করতে পারেন, এত পরিমাণ কল আসে। তো আপনি আমার সাথে কাজ করতে চাইলে বা জানতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিতে পারেন, তখন আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করতে চাইলে আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দেবেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কত আগামী কোনো ভিডিওতে আবার।